হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু উত্তরণের 18 নম্বর অঙ্কের প্র্যাকটিস সেটে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি পলাশ ধর। আজকে আমরা আরও একটা প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট হয়েছি, যেখানে আমরা আরও বেশ কিছু অঙ্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা 18 নম্বর সেট। এর আগে 17টা সেটে আমরা প্রচুর প্রশ্ন আলোচনা করেছি অঙ্কের। এরকম রিজনিংয়ের প্রচুর সেট রয়েছে, সায়েন্সের আলাদা আলাদা ফ্যাকাল্টিরা, তোমাদের স্পেশালিস্ট ফ্যাকাল্টি আলোচনা করেছেন সায়েন্সের বেশ কিছু সেট, জিকের প্রচুর আলোচনা হয়েছে, ইংলিশের সেট আলোচনা হয়েছে। সেগুলো তোমরা অবশ্যই একটু দেখে নিও। আচ্ছা, আমাদের একটু রুটিনে চেঞ্জ হয়েছে। আমাদের সোম মঙ্গল বুধবার থাকবে ম্যাথের ক্লাস। সোম মঙ্গল বুধবার ম্যাথের ক্লাস থাকবে 8টা থেকে, এবং বুধ বৃহস্পতি শুক্রবার 8টা থেকে রিজনিংয়ের ক্লাস থাকবে। জিকের ক্লাস সোম মঙ্গলবার থাকছে 9টা থেকে, বুধ বৃহস্পতিবার থাকছে সায়েন্সের ক্লাস 9টা থেকে, এবং শুক্র শনিবার থাকছে ইংলিশের ক্লাস 9টা থেকে। আমি তোমাদের ম্যাথ রিজনিংয়ের ক্লাসটা নেব, সুমন স্যার নেবেন ইংলিশের ক্লাস, ফিরোজ স্যার সায়েন্স, এবং শোভন স্যার জেনারেল নলেজের ক্লাসগুলো নেবেন। আচ্ছা, আমাদের বেশ কিছু নতুন প্ল্যান রয়েছে, যেগুলো এখানে তোমরা দেখতে পাবে। এই জিনিসগুলো আমরা এক এক করে আনতে থাকবো, এবং আশা করি তোমাদের প্রত্যেকটাতেই খুব হেল্প হবে। আমাদের এই নাম্বারে 8910565865 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। আমরা তোমাদের গ্রুপে অ্যাড করে নেবো, এবং সেখানেই তোমরা বাকি যা যা নতুন নতুন আসবে বা জিনিসগুলো হতে থাকবে, সেগুলো তোমরা আপডেট পেতে থাকবে। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। 1 ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে? একটা ট্রেন একটা ট্রেন যখন একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে না, তখন বেসিক্যালি টেলিগ্রাফ পোস্টের যে চওড়াটা, সেটাকে আমরা কাউন্ট করব না, এবং ধরে নেব যে ওই ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। অর্থাৎ ও 100 মিটার দীর্ঘ ট্রেন, মানে ও 100 মিটার দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে এবার আমি ভাবতে পারি যে 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দুভাবে করতে পারি। এক বলতে পারি যে 3600 সেকেন্ডে, আচ্ছা 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে, বা এইভাবে লিখি, ও 36 কিলোমিটার মানে 36,000 মিটার যায় 3600 সেকেন্ডে। তাহলে 100 মিটার কতক্ষণে যাবে? আচ্ছা, 1 মিটার কতক্ষণে যাবে? 3600/36,000, আর 100 মিটার 100 দিয়ে গুণ হয়ে যাবে তত সেকেন্ডে, 10 সেকেন্ডে। আর তোমরা এটাও করতে পারো, 36 কিলোমিটার প্রতি ঘন্টা মানে এটাকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে 5-18 দিয়ে গুণ করতে হয়, এত মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। তাহলে 10 মিটার যদি 1 সেকেন্ডে যায়, 100 মিটার যাবে তার 10 গুণ সময়, মানে 10 সেকেন্ডে। এখানেও 10 সেকেন্ড বেরোবে, এখানেও 10 সেকেন্ড বেরোবে। অ্যান্সার অপশান সি, 10 সেকেন্ড। বাট কীভাবে করবে সেটা তোমাদের উপর নির্ভর করছে। 72 জন লোক 280 মিটার লম্বা একটি দেওয়াল 21 দিনে তৈরি করতে পারে। দেখো, 72 জন লোক আছে, 280 মিটার লম্বা দেওয়াল আছে, 21 দিনে তৈরি করতে পারে। কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল তৈরি করবে? দেখো, এটা এইভাবে করতে পারো, আমরা ঐকিক নিয়মে করতে পারি। চেয়েছে কি কতজন লোক, তাহলে আমি লোকটাকে ডান দিকে রাখছি, কতটা লম্বা সেটা আমি মিটারে প্রথমে রাখছি, দিনটাকে তারপরে, এবং লোকটাকে তারপরে রাখছি। তাহলে প্রথম ক্ষেত্রে কি বলেছে? 280 মিটার লম্বা, আর কত দিনে? 21 দিনে
72 জন। তাহলে 1 মিটার লম্বা জিনিস তৈরি করতে অবশ্যই কম সময় লাগবে, কিন্তু একদিনে 72 দিনের জায়গা 21 দিনের জায়গা একদিনে পুরোটা তৈরি করতে অবশ্যই বেশি জন লোক লাগবে। তাহলে কতজন লোক? 18 দিনে 100 মিটার। মনে রাখবে প্রথমবার যখন মিটারটাকে একে আনতে গেছি তখন কি হয়েছিল? এটা ভাগ হয়েছিল। তাহলে প্রথমবার যখন ভাগ হয়েছিল পরের বার এটা অবশ্যই ওই ইউনিটটা আবার যখন আসছে তখন সেটা উল্টো হবে, অর্থাৎ গুণ হবে। দিন যখন একে এসেছিল তখন গুণ হয়েছিল, তাহলে এবার কি হবে? এবার অবশ্যই ভাগ হবে 18টা। এবার কাটি। 4×18 = 72, 60, 70, 280, একটা শূন্য কেটে দিলাম, 7 দিয়ে 3, তাহলে 30 জন লোক লাগবে। এই কাজটা 30 জন লোক 18 দিনে 100 মিটার লম্বা দেওয়ালটা তৈরি করতে পারবে। এ ও বি দুইজন ব্যবসায়ী 2:3 অনুপাতে ব্যবসা মূলধনে বিনিয়োগ করে। দেখো এ আর বি দুইজন ব্যবসায়ী আছে, তারা বিনিয়োগ করে 2:3 অনুপাতে। টাকার অনুপাত এটা। এ 8 মাস পর ব্যবসা ছেড়ে দেয়। ব্যবসাতে 4:3 অনুপাতে লভ্যাংশ বর্ণিত হলে বি কত মাসে ব্যবসা যুক্ত ছিল? সময় যদি দেখি, এ 8 মাস পরে ব্যবসা ছেড়ে দেয় আর বি ধরলাম n মাস পরে, তাহলে এখানে কি হবে? 2×8, এখানে 3×n, লাভের অনুপাত, এবং এটা হবে 4:3, 16:3n, 4:3। ভাবো দুটোর থেকেই আমি যদি 4 কমন নিতে পারতাম তাহলে, এবং তাতে যদি এখানে 4 এসে যেত এবং এখানে 3 এসে গেলে তবে এটা সমান হয়ে যেত। তার মানে পুরোটার সঙ্গে 4 গুণ হয়েছে। যেহেতু এটার সঙ্গে 4 গুণ হয়েছে তার মানে এটার সঙ্গে 4 গুণ হয়েছে। তার মানে এখানে তো n ছিল কিন্তু আমি 4 কমন নিয়েছি, তাহলে n = 4 মাস। সোজা হিসেব। এটা বুঝতে পারছো না? আরো সোজাভাবে বলছি। ধরো এই দুটোর রেশিও সমান, বুঝতে পারছো? তাহলে 4 যদি 16 হয়, 3 কত হবে? 12। আর এখানে আছে সেইটাই 3n, তাহলে n কত হবে? 12/3, 4। এভাবে করতে পারো, যেটা তোমার সুবিধা মনে হবে সেভাবে করো, কোনো সমস্যা নেই, একই ব্যাপার। 10টি গরু অথবা 7টি মহিষ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 60 দিনে একটা চাষ করতে পারে। 10টা গরু আছে অথবা 7টা মহিষ। এই যে অথবা এবং এখানে ও লেখা আছে, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। অথবা মানে যে কোনো একটা, হয় 10টা গরু নয় 7টা মহিষ। আর এখানে 25টি গরু ও 14টি মহিষ, মানে 25টা গরুও আছে আবার 14টা মহিষও আছে, দুটোই আছে। অথবা এবং, অথবা আর এবং বা ও এর পার্থক্যটা কি এটা বুঝে নিও। আচ্ছা, প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 60 দিনে একটা জমি চাষ করতে পারে। 25টি গরু ও, আচ্ছা আমি এখান থেকে এটা বলতে পারি, 10টি গরু মানে কিন্তু 7টি মহিষ, তাহলে 14টি মহিষ মানে কত? 7-এর ডবল হয়েছে, মানে এখানে 20টি গরু। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি
25টি গরু আর 14টি মহিষ মানে কি? দেখো 14টি মহিষ মানে তো 20টি গরু, আর এখানে 25টি গরু ছিলই, 45টি গরু। দেখো চেয়েছেটা কি, কত দিনে, দিনটাকে লাস্টে রাখি, গরু, ঘন্টা, দিন, 45টি গরু। আচ্ছা, প্রথমে আগে যেটা দেওয়া আছে সেটা বের করি, তারপরে দেখবো অন্যটা। 10টি গরু প্রত্যহ 8 ঘন্টা করে কাজ করে 60 দিনে কাজটা করে, তাহলে একটি গরু 1 ঘন্টা করে কাজ করলে আরও বেশি সময় লাগবে, একটি গরু করলে আরও বেশি সময় লাগবে, 1 ঘন্টা করে করলে তো আরও বেশি সময় লাগবে। 45টি গরু 12 ঘন্টা করে করলে কম সময় লাগবে। তাহলে 45 আর 12টা ভাগ হয়ে যাবে, 12 দিয়ে ভাগ করলে 5, 80/9 দিন। এবার বলেছে 9 গুণ কাজ, তাহলে এর সঙ্গে 9 গুণ করে দাও, তাহলে লাগবে হচ্ছে কতদিন, 80 দিন। যেহেতু 9 গুণ বলেছে তাই 9 গুণ সময় লাগবে, 80 দিন লাগবে। অপশান এ কারেক্ট। 5 নম্বর প্রশ্ন, কোনো ব্যবসাতে এবিসি লাভের অনুপাত, এবিসি এর লাভের অনুপাত, এ বি সি এর লাভের অনুপাত 3:4:5, তাদের মূলধনে নিয়োজিত সময়ের অনুপাত 1:2:3 হলে সময়ের অনুপাত, এটা অ্যাকচুয়ালি যে লাভের অনুপাত হয় সেটা কিন্তু সবসময় মূলধন ইন্টু সময়ের অনুপাতও হয়, এটা মাথায় রাখতে হবে। এর মধ্যে মূলধনটা কত বলেছে, না মূলধন না, সময় বলে দিয়েছে 1:2:3। তাহলে মূলধনের অনুপাতটা কত হবে, সময়ের মূলধনের অনুপাতটা কি করে করতে হবে, লাভের অনুপাত ভাগ সময়ের অনুপাত, মানে 3/1, 4/2, 5/3। দেখো এখানে যেহেতু 3টা কাটা যাচ্ছে না, তাই প্রত্যেকটাকে না, এটাকে পূর্ণ সংখ্যা আনতে গেলে আমি প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ করে দিই, এটা কেটে গেল, এটা কেটে গেল, 9:6:5, এটা হয়ে যাবে মূলধনের অনুপাত, অপশান সি কারেক্ট। 5টি লাঙ্গল 12 দিনে 80 হেক্টর জমি চাষ করতে পারে, 6টি লাঙ্গল কত দিনে 120 হেক্টর জমি চাষ করতে পারবে? তাহলে দিন চেয়েছে, লাস্টে রাখলাম, লাঙ্গলটাকে শুরুতে রাখলাম, জমি যেটা হেক্টরে আছে সেটাকে রাখলাম এরপরে। 5টি লাঙ্গল 80 হেক্টর জমি চাষ করে 12 দিনে, তাহলে একটি লাঙ্গল একটি জমি 1 হেক্টর জমি চাষ করবে, একটি লাঙ্গলকে যদি চাষ করতে হয় তাহলে বেশি দিন লাগবে, কারণ 5টা লাঙ্গল মিলে কম সময় করতে পারতো। 1 হেক্টর জমি যদি চাষ করতে হয় তাহলে অবশ্যই কম সময় লাগবে। আবার 6টা লাঙ্গল যখন হয়ে যাচ্ছে এবং 120 হেক্টর যখন জমি হয়ে যাচ্ছে, 6টা লাঙ্গল হয়ে গেলে, একটা লাঙ্গল যখন হয়ে গেছিল তখন দিন বেশি লাগছিল, তাই 6টা লাঙ্গল হয়ে গেলে দিন কমে যাবে, মানে ভাগে চলে যাবে, আর 120টা উপরে গুণ হয়ে যাবে।
তাহলে 15 দিন সময় লাগবে এই জিনিসটা কমপ্লিট করতে। ওকে, চল 7 নম্বর প্রশ্ন। 4টি ঘন্টা 6, 8, 12 ও 18 সেকেন্ড অন্তর বাজে। তারা একসাথে 12টায় বাজতে শুরু করলো, তারা কখন আবার একসঙ্গে বাজবে? 6, 8, 12 এবং 18 সেকেন্ড অন্তর বাজে। বেশ ভালো কথা। তাহলে একসঙ্গে বাজবে আবার 6, 8, 12 এবং 18 সেকেন্ডের যে লসাগু, সেই তত সেকেন্ড পরে। এক, দুই, এক, তিন। তাহলে কত হচ্ছে? 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 3, 636 2 × 72 সেকেন্ড পরে আবার বাজবে। একসঙ্গে 12টায় বেজেছে, তাহলে 72 সেকেন্ড মানে 1 মিনিট। 60 মিনিটে 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 1 মিনিট এবং 12 সেকেন্ড আরো। তাহলে 12টা বাজার পরে আবার 12টা বেজে 1 মিনিট 12 সেকেন্ডে একসঙ্গে বাজবে। ওকে, 8 নম্বর প্রশ্ন। কিছু লোক একটি কাজ 60 দিনে করে, 8জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লোক ছিল? আচ্ছা, কিছু লোক একটি কাজ 60 দিনে করে, 8জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। দুটো জিনিস আছে, জন আর দিন। আগে ও পরে। দেখো, আগে কতজন ছিল? কিছু জন লোক একটি কাজ 8জন 60 দিনে করে। 8জন লোক বেশি নিলে, যদি n জন থাকতো, 10 দিন আগে শেষ হবে, 50। দিনের রেশিও কত? না, আমাদের লেখাটা একটু গন্ডগোল হয়েছে, এভাবে লেখা উচিত ছিল, জন আর দিন আগে ও পরে। দেখো কতজন ছিল আগে? n জন, পরে হয়েছে n+8 জন। আগে কত দিন লাগতো? 60 দিন। এখন লাগবে 10 দিন কম, মানে 10 দিন আগে শেষ হবে, তাহলে 50। এদের রেশিও কত দেখো? 6:5। মনে রাখবে, একই কাজ 6:5 রেশিওতে যদি দিনের অনুপাত হয়, তাহলে তার করেসপন্ডিং লোকের অনুপাত উল্টো হবে। এইটার অনুপাত হবে 5:6। ভাবো, তার মানে রেশিও হিসাবে জন কত বাড়ছে? 1 জন। তার মানে এই যে রেশিওতে 1 জন বাড়লো, সেটা অ্যাকচুয়ালি 8 জন বেড়েছে। তাহলে প্রথমে কতজন ছিল? তাহলে রেশিও 5 ছিল আগে, সেটা কত? 40 জন। তাহলে আগে 40 জন ছিল। কত ইজিলি হয়ে গেল দেখো, ভালো করে বুঝে। দিনের যে রেশিও আসবে একই কাজ করার জন্য, লোকের রেশিও তার উল্টোটা হবে 5:6। রেশিও হিসাবে দেখো 5 থেকে 6 হয়েছে, 1 বেড়েছে, কিন্তু প্রশ্নে বলা আছে 8জন লোক বেশি। তার মানে আমি দেখছি রেশিওতে 1, ওরা বলছে 8 জন। তাহলে আমি রেশিওতে যেটা 5 দেখতে পাচ্ছি, সেটা অ্যাকচুয়ালি ওরা কত বলতে চেয়েছে? 40 জন। সেটাই উত্তর হবে 40। এখানে বাংলায় লেখা আছে আর কি, এটা 40 হবে আর কি actually। 9 নম্বর প্রশ্ন। একটি ইনিংসের সর্বোচ্চ স্কোর মোট স্কোরের 2/3 অংশ, 2/9 অংশ। ওকে, সর্বোচ্চ স্কোর মানে মোট যা রান হয়েছে তার মধ্যে যে সবচেয়ে বেশি রান করেছে, সে মোট রানে 2/9 অংশ রান করেছে। পরবর্তী পরবর্তী সর্বোচ্চ স্কোর 2/9 অংশ।
অবশিষ্টের 2/9 অংশে, এবং এই দুটোর পার্থক্য 8 রান হলে ইনিংসে মোট স্কোর কত? মোট স্কোর যদি n রান হয়, সর্বোচ্চ কত করেছে? দ্বিতীয় সর্বোচ্চ কি করেছে? অবশিষ্ট। তার 2/9 অংশ। 14n/81। এই দুটো স্কোরের পার্থক্য 8 রান। 2n/9 মাইনাস এইটা কত? 8 রান। তাহলে মোট রান কত? 162। এনটাকে আমরা মোট রান ধরেছিলাম, সর্বমোট স্কোর হচ্ছে 8 রান, তাহলে সেটা হচ্ছে 162 রানের সমান। 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়। 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে? কেজিটা চেয়েছে, তাই লাস্টে রাখলাম, ঘাসটা আর কি। গরুটাকে প্রথমে রাখলাম, দিনটাকে তারপরে রাখলাম। 12টি গরু 7 দিনে 756 কেজি খায়। একটি গরু একদিনে, কম গরু কম দিন, তাহলে ঘাসও খাবে কম। দুটোকেই ভাগ করে দিলাম। তাহলে কিন্তু 15টি গরু 10 দিন যদি হয়, এটা আবার বেড়ে যাবে, তাই না? একশো আট, 9 12 108, 9 15 135, একটা শূন্য বসবে, তাহলে 1350 কেজি ঘাস খাবে 9টি গরু যদি থাকে এখানে। সরি, 15টি গরু এবং 10 দিন ধরে যদি খায়, তবে এটা হবে। ওকে, চলো, তাহলে আজকে এই পর্যন্ত থাকছে। এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে, এটা অবশ্যই করে কমেন্টে জানাবে তোমাদের কি অ্যান্সার এলো। আমি এটা সলভ করছি না আজকে, এটা আমরা পরের দিন সলভ করব। ওকে, চলো, তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হবে পরের ভিডিওতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখো। থ্যাংক ইউ সো মাচ।